সরকার দেখছেন তিনটা, কিন্তু দল তো আসলে অনেক। জেল খাটাটা আর কি বাদ আছে, আল্লাহ না করুক। গুলি খাওয়া হয়েছে, গালি খাওয়া হয়েছে, এমন কোনো প্রেজেন্ট সাইড নাই যাদের ব্যাপারে এই সমালোচনার যে ভাষা কার্টুন সেটা দিয়ে আঁকি নাই। কোনো একদিন সকালবেলা ওইটা শুনি আমি ভারতের দালাল, কোনো একদিন শুনি পাকিস্তানের দালাল, আবার শুনি আমেরিকার ডলারও পাচ্ছি আমি। তিন সরকার, আমি তো এই যে জেল খাটাটা আর কি বাদ আছে, আল্লাহ না করুক। হ্যাঁ, ওইটা বাদে গুলি খাওয়া হয়েছে, গালি খাওয়া হয়েছে, তালি খাওয়া হয়েছে। আবার ওইদিকে ওই যে বললাম যে এমন কোনো ট্যাগ নেই। আপনি যদি লিস্ট করেন ট্যাগের বা গালির যদি লিস্ট করেন, আপনি মনে হয় না এমন কোনো, বরং আমি আপনারে এক্সট্রা আরও বলতে পারবো যে এই কয়েকটা মিস গেছে, এগুলো আপনি মিস করছেন। আসলে এগুলা সরকার দেখছেন তিনটা, কিন্তু দল তো আসলে অনেক। টু সাম এক্সটেন্ড ওই যে বললাম যে এমন কোনো নেই। যেমন আমি তো কার্টুন আঁকা শুরু করছি 2012 থেকে, তখন তো এরশাদ সাহেব তো জীবিত ছিল। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। এবং ওই সময়ে ধরেন ওই ইলেকশনে যাবে কি যাবে না, ওই টাইম লাইনের ছিল। সো ওই সময় থেকে শুরু করে এই এখন পর্যন্ত এর মানে এমন কোনো প্রেজেন্ট সাইড নাই যাদের ব্যাপারে হয়তোবা আমি আমার সমালোচনা, মানে আমার যে সমালোচনার যে ভাষা কার্টুন সেটা দিয়ে আঁকি নাই এবং গালি খাই নাই। এবং মজার বিষয় হচ্ছে, যখন যাদেরকে নিয়ে আঁকছি ওই পক্ষের গালি খাইছি, আদার সাইড প্রেস করছে। পরের দিন আবার যখন আদার সাইডের নিয়ে কোনো একটা বিষয় নিয়ে আঁকছি, তারা গালি দিছে, আদার সাইড প্রেস করছে। সো এটা এভরি নাও অ্যান্ড দেন, ধরেন কোনো একদিন সকালবেলা ওইটা শুনি আমি ভারতের দালাল, কোনো একদিন শুনি পাকিস্তানের দালাল, আবার শুনি আমেরিকার ডলারও পাচ্ছি আমি। হ্যাঁ, আমি এই জন্য মাঝে মধ্যে বলি সবাইরে যে এই যে কোনো একটা পিক করেন, কারণ সবাই যদি সব বলে, আমি তো টেকনিক্যালি সবারই মনে টাকা খাইতেছি। হ্যাঁ।